রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দু, স্ক্রিনে একটি গাছ দেখতে পাচ্ছেন। এই গাছগুলো খুবই কার্যকারী। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছগুলোর বিভিন্নভাবে বিভিন্ন উপকার পাওয়া যায়। বিভিন্ন ধরনের নিয়ম নীতি রয়েছে। রোজা রেখে এই গাছগুলো খাওয়ারও বিশেষ উপকার রয়েছে। এই গাছগুলোর কিছু পাতা মাটিতে পড়ে দেখতে পাচ্ছেন। এই পাতাগুলো অর্থাৎ যে ডালগুলো খাবারের জন্য ব্যবহার হয় সেগুলো কিন্তু এই যে এগুলো নিয়ে শুধু যে পাতাগুলো ফেলে দিয়ে মানুষে চলে গেছে। আসলে আমরা কিন্তু এই ডালগুলোই ব্যবহার করব খাবারের মধ্যে। এগুলো খেলে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। যাদের প্রস্রাবে জ্বালাপোড়া রয়েছে তারাও এই গাছগুলো কিন্তু সেবন করতে পারে। এই গাছগুলো কিন্তু অনেক মোটা হয়ে থাকে, অনেক বড়ও হয়। যেরকমভাবে আম গাছ, কাঁঠাল গাছ যেরকম বড় বড় হয়, এরকমও এই গাছগুলো বড় হয়, কিন্তু এই গাছগুলোর মধ্যে কোনো ফল আসে না। এক ধরনের একটা ফুল হয়, ফুলের মধ্যে থেকে কিছু বীজ জন্ম নেয়। ওই বীজগুলো খুবই উপকারী। রোজা রেখে যাদের প্রস্রাব হলুদ হয়ে যায়, কিংবা প্রস্রাবে জ্বালাপোড়া করে, কিংবা আপনি প্রস্রাব বের হতে চায় না, এই গাছগুলো খেলে আপনার অবশ্যই এগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। শরীরে পানি স্বল্পতার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যারা রোজাদার তারা এই গাছটি, অর্থাৎ এই গাছের মধ্যে যে এই ডালগুলো রয়েছে, ডালগুলো কুচি কুচি করে কেটে পানির মধ্যে ভিজিয়ে রেখে যে ভিজলা যে পদার্থগুলো আসে, এগুলো খেলে সবচাইতে উপকার পাওয়া যায়। যাদের জনশক্তি কম তারাও উপকার পাবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা আলোচনা করব ভিন্ন কোনো ভিডিওতে আরও এই গাছটি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। আজকে যে কথাগুলো বললাম এগুলো রোজাদার ভাইয়েরা তারা সেবন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।